আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে অষ্টম শ্রেণী হতে যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা, তোমাদের প্রশ্নপত্র এবং একই সাথে প্রতিটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। দেখো, আমি মনে করি এই যে কোশ্চেনটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা হুবহুব তোমাদের কমন পড়তে পারে। একই সাথে হচ্ছে এখানকার যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু লক্ষ্য করো, এগুলো কিন্তু তোমাদের বেশ কয়েকটা কমন পড়তে পারে। যা হোক, এই কোশ্চেনটা কিন্তু অন্য একটা স্কুলে আসছিল। তোমরা জানো যে একটা স্কুলে কোশ্চিনের প্রশ্ন আরেকটা স্কুলে কিন্তু দিয়ে থাকে। তো যাই হোক, এখন আমরা সম্পূর্ণ কোশ্চিনটা সলিউশন করার চেষ্টা করব, একই সাথে রিভিউ করব। দেখো, বার্ষিক পরীক্ষা 2024 অষ্টম শ্রেণী, বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা, পূর্ণ মার্ক হচ্ছে 100। একই সাথে তোমাদের হচ্ছে সময় হচ্ছে 3 ঘন্টা, আর নৈবেদিক এখানে 15টা থাকবে, 15টার অ্যান্সার করতে হবে। দেখো, এখানে এটা হচ্ছে একটা কোশ্চেন। এই কোশ্চেনে দেখো উত্তরগুলোতে টিক মার্ক করা রয়েছে। আমরা এখন প্রতিটা উত্তরে দেখার চেষ্টা করব। দেখো, প্রথম নাম্বার যে প্রশ্ন, ইমানের বিষয় কয়টি? এখানকার টিকমার্ক অনুযায়ী অ্যান্সার হচ্ছে 7টি। দেখো, এই অ্যান্সারগুলো যদি কোনোরকম ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমরা যদি 100% রাইট হয়ে থাকো। একই সাথে হচ্ছে যেহেতু এটা হচ্ছে ইসলাম শিক্ষা, তাই ধর্ম নিয়ে কোনো বিলম্ব করা যাবে না, একই সাথে ভুল অ্যান্সার দেওয়া যাবে না। তোমাদের কাছেও মাফ চাচ্ছি এবং হচ্ছে আমাদের মহান আল্লাহ তাআলার কাছেও মাফ চাচ্ছি। তো দেখো, তারপরে 2 নাম্বার অ্যান্সার, হাস্য শব্দের অর্থ কী? এখানকার টিকমার্ক অনুযায়ী হচ্ছে একত্রিত হওয়া। তোমরা যদি কোনো প্রশ্নতে 100% রাইট হয়ে যদি কনফার্ম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তারপর 3 নাম্বার দেখো, রমজান মুমিনের ইবাদত মাস হচ্ছে এখানে। তো এখানকার অ্যান্সারটা তোমরা একটু দেখে নিয়ে সঠিক অ্যান্সারটা করে নিও। 4 নাম্বার প্রশ্ন দেখো, ঈদের সালাত কোথায় আদায় করা হচ্ছে উদ্যম? এখানে এখানে যে অ্যান্সারটা রয়েছে বিদ্যালয়ের মাঠে, তারপর হচ্ছে কোলা ময়দানে, তারপর সকলে একত্রিত হয়ে যেখানে মন চায় সেখানে, এবং মসজিদে। তো এইখানে আমার মনে হয় এই অ্যান্সারটা হতে পারে ঘ নাম্বারটা, সকলে একসাথে হয়ে যেখানে মন সেখানে আদায় করা যেতে পারে, অথবা হচ্ছে মসজিদে। এই দুটার মধ্যে একটা অ্যান্সার হতে পারে। আমার মনে হচ্ছে ক নাম্বার অ্যান্সার মসজিদে হবে, যেহেতু এটা ইসলাম শিক্ষা। 100% রাইট হয়ে কোনো অ্যান্সার অবশ্যই যেটা বুঝতে হবে, ভুল অ্যান্সার দেওয়া যাবে না। তো 5 নাম্বার দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর পুত্রের নাম কী ছিল? তো এই অ্যান্সারটা কয়েকটা অ্যান্সার রয়েছে, তোমরা এটা সঠিকগুলো দেখে নিও। তারপর 6 নাম্বার দেখো, 6 নাম্বার প্রশ্নে কোন সূরায় কাফির ও মুনাফিকদের কতিপয় মন্দ স্বভাব উল্লেখ করা হয়েছে? এখানে দেখো কয়েকটা সূরা রয়েছে এবং এই অ্যান্সারটা তোমরা বই পড়ার মাধ্যমে এই অ্যান্সারগুলো বের করে নিও। 7 নাম্বার দেখো, কোনটি খবরে ওয়াহিদ? তো এখানে 4টা অ্যান্সার রয়েছে, 4টার মধ্যে সঠিক অ্যান্সারটা করে নিও। তারপর 8 নাম্বারে দেখো, কাকে আল্লাহ অফুরন্ত নেকি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন? অবশ্যই হচ্ছে এখানে 4টা অ্যান্সার রয়েছে, অবশ্যই তোমরা সঠিক অ্যান্সারগুলো দেখে মিলাই নিও। তারপর 9 নাম্বারে দেখো, কাদের দোয়া কখনো ব্যর্থ হয় না? গ নাম্বার অ্যান্সার মুমিনের। তারপর 10 নাম্বার দেখো, কার দোয়া ও ইবাদত কবুল হয় না? ক নাম্বার অ্যান্সার পাপি বান্দার। 11 নাম্বার দেখো, ফাতহুম মুবিন দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে 4টা অ্যান্সার রয়েছে, তোমরা একটু দেখে নিও। তারপর 8 নাম্বার দেখো, মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন হচ্ছে, এখানকার টিকমার্ক অনুযায়ী অ্যান্সার হচ্ছে ইবনে বতুতা। তারপর যদি কোশ্চিনের আমরা অপর এক প্রান্তে যদি দেখি, অর্থাৎ কোশ্চিনের অপর প্রান্তে আমরা যদি প্রশ্নগুলো দেখি, 13 নাম্বারে থাকতেছে হচ্ছে 628 খ্রিস্টাব্দে হুদাই বিয়ার শান্তি চুক্তির শুরুতে কুরাইশ প্রতিনিধি কি লিখতে আপত্তি জানায়? এখানে 4টা অ্যান্সার রয়েছে, 4টা অপশন রয়েছে, 4টার মধ্যে যে কোনো তোমাদের একটা উত্তর। 14 নাম্বার হচ্ছে জাকাত অর্থ কী? 15 নাম্বার দেখো, শিরক কিসের বিপরীত? এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার তাওহীদের বিপরীত। তারপরে খ অংশ বা হচ্ছে এটাকে তোমরা বি পার্ট বলতে পারো, বা হচ্ছে এটাকে খ বিভাগ বলতে পারো। এক কথায় উত্তর থাকবে, এই এক কথায় উত্তরটা 10টা থাকবে, 10টারই তোমাদের অ্যান্সার করতে হবে এবং প্রতিটার মার্ক 1 করে। অর্থাৎ এই এক কথায় উত্তরগুলো একটা থেকে 2টা সর্বোচ্চ শব্দের হতে পারে। দেখো, 1 নম্বরে যে আমাদের এক কথায় উত্তরটা রয়েছে, হাসরের দিন কাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে? তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, তকদিরে বা হচ্ছে তাকদিরের মুআল্লাক যোগ্য কি যোগ্য? তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কুরআন নাজিলের মাস কোনটি? তারপর 4 নম্বর প্রশ্ন, ইতিকাফ কি? 5 নম্বর, সূরা আল মাউনে আয়াত সংখ্যা কত? 6 নম্বর, কাবা ঘর কোথায় অবস্থিত? 7 নম্বর,
ওল শব্দের অর্থ কী, তারপর 8 নাম্বার মানুষের মধ্যে শ্রেষ্ঠদাতা কে, তারপর হচ্ছে 9 নাম্বার অহুত যুদ্ধে কতজন সাহাবীর মৃত্যুবরণ করেন, 10 নাম্বার কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিদায় মদিনায় হিজরত করেন, অর্থাৎ কত খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তারপরে দেখো এখন হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন দেখো প্যাটার্নটা একটু অন্যরকম, তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো এখানে কিন্তু তোমাদের 5টা প্রশ্ন থাকবে এবং 5টারে টোটাল হচ্ছে তোমাদের 25 মার্ক, অর্থাৎ একটা 1 মার্ক 5 মার্ক করে। অবশ্যই তোমাদের একটু বড় করে লিখতে হবে, এক পাতার ঊর্ধ্বে লিখতে হবে, যেহেতু এটা হচ্ছে 5 মার্ক করে। দেখো প্রথম প্রশ্ন কি, শিরক কি, শিরকের প্রকারভেদ দেখো। শিরক আমরা অবশ্যই লেখার চেষ্টা করব শিরক কি, এবং এর প্রকারভেদ একটু বড় করে উল্লেখ করে দিব, যেহেতু এটা হচ্ছে 5 মার্ক। তারপর 2 নম্বর প্রশ্ন, ঈদের দিনে 5টি সুন্নাত আমল লিখো। 3 নম্বর প্রশ্ন, সূরা আল কাউসার শিক্ষা লেখো। 4 নম্বর প্রশ্ন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনা হিজরতের গুরুত্ব লিখো। তারপর 5 নম্বর প্রশ্ন, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর তারপর হচ্ছে বর্ধনতা ব্যাখ্যা করো, বর্ধনতা হচ্ছে ব্যাখ্যা করো। তারপর হচ্ছে তোমাদের যে পরের অংশটা ঘ বিভাগ, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো শেষ। যাই হোক, ঘ বিভাগ রচনামূলক বা হচ্ছে দৃশ্যপটবিহীন হচ্ছে প্রশ্ন। এখানে তোমাদের হচ্ছে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 5টারই অ্যান্সার করতে হবে। তার মধ্যে এখানে তেমন একটা বড় প্রশ্নগুলো থাকবে না। দেখো তোমরা একটু লক্ষ্য করে এই প্রশ্নগুলো একটু দেখে নিও ভিডিওটাকে স্কিপ করে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফিজ।